Assalamu alaikum. I am starting in the name of Almighty Allah. সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি। আজকে যে ভিডিওটা আমরা করছি সেটা বিষয় হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ নিয়ে। অর্থাৎ আজকে ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা এখনো পর্যন্ত বাংলা শব্দের ইংরেজি বানান এবং উচ্চারণ করতে সমস্যা ফিল করে। তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমরা বলে নিই যে বাংলায় স্বরবর্ণ যেগুলো সেগুলোর ইংরেজিতে যে বানান এবং উচ্চারণ সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনাটা শুরু করছি। তো প্রথমে আমরা দেখে নিই যে বাংলায় অ যে স্বরবর্ণ সেই অ এর ইংরেজিতে বানান হচ্ছে এ অথবা এ ইউ অথবা ও। আয়ের ইংরেজি বর্ণ হচ্ছে এ অথবা ডবল এ অথবা ইউ। হ্রস্ব ইকারের জন্য ইংরেজিতে আমরা আই ব্যবহার করি। দীর্ঘ ইকারের জন্য আমরা ইংরেজিতে ডবল ই অথবা আই অথবা ই এ ব্যবহার করে থাকি। হ্রস্বকারের জন্য ইংরেজি বর্ণ ইউ অথবা ও ইউ ব্যবহার করি। দীর্ঘকারের জন্য আমরা ইউ ব্যবহার করি। রিকারের জন্য আর অথবা ডবল আর আই এবং একারের জন্য আমরা এ অথবা ই ব্যবহার করি। ঐকারের জন্য আমরা এ আই এবং ওকারের জন্য ও, ঔকারের জন্য এ ও অথবা ও ইউ ব্যবহার করি। এই যে স্বরবর্ণগুলো, এই স্বরবর্ণগুলোর মধ্যে আমরা সব থেকে কম যে বর্ণের ব্যবহারটা দেখি সেটা হচ্ছে রিকার বর্ণের ব্যবহার। এই বর্ণটার ব্যবহার সচরাচর আমরা খুব কম লক্ষ্য করি। তাহলে আমরা যে বর্ণগুলো দেখলাম স্বরবর্ণ, সেই বর্ণগুলো বাংলা থেকে ইংরেজিতে বানান এবং উচ্চারণগুলো আমরা দেখে নিলাম। এবারে চলে আসলাম ব্যঞ্জন বর্ণে। ব্যঞ্জন বর্ণ যদিও সংখ্যা বেশি, তো আমরা প্রথমে দেখে নিই যে ব্যঞ্জন বর্ণ ক থেকে শুরু। তাহলে ক ব্যঞ্জন বর্ণের ইংরেজি যে বর্ণ সেটা হচ্ছে কে অথবা সি দিয়ে আমরা কিন্তু ককে ব্যবহার করি। ক্ষয়ের জন্য আমরা কে এস ব্যবহার করি। গয়ের জন্য আমরা জি ব্যবহার করি। ঘয়ের জন্য আমরা জি এইচ ব্যবহার করি এবং ইউর জন্য আমরা এন অথবা এন জি ব্যবহার করে থাকি। চয়ের জন্য সি এইচ, ছয়ের জন্য সি ডবল এইচ, বর্গীর জয়ের জন্য জি অথবা জি অথবা জেড। ঝয়ের জন্য জেইস আর ইউর জন্য আমরা ই এন ই ও। টয়ের জন্য টি, ঠয়ের জন্য টিএইচ এবং ডয়ের জন্য ডি, ঢয়ের জন্য ডিএইচ। মূর্ধন্যর জন্য এন, টয়ের জন্য টি, থয়ের জন্য টিএইচ, দয়ের জন্য ডি, ঢয়ের জন্য ডিএইচ। দন্তন্যর জন্য এন, পয়ের জন্য পি এবং ফয়ের জন্য এফ অথবা পিএইচ। এখানে ফটা আমরা পিএইচ দিয়েও বোঝাতে পারি। বয়ের জন্য বি, ভয়ের জন্য ভি অথবা বিএইচ। তার মানে এখানে ভ এবং ফ এই দুটো বর্ণ কিন্তু আমরা এখানে যেমন পিএইচ এখানে তেমনি বিএইচ। তাহলে পিএইচ এ ফ আর বিএইচ এ ফ। নেক্সট আমরা দেখে নিই যে ময়ের জন্য এম আর অন্তর্জয়ের জন্য জে অথবা ওয়াই। রয়ের জন্য আর আর লয়ের জন্য এল। তালে বর্ষা এখানে তিনটে স আছে। তিনটে শয়ের মধ্যে আমরা তালে বর্ষা এবং মধ্যেনের স্বরের জন্য এস অথবা এস এইচ এই দুটো আমরা ব্যবহার করতে পারি। আর দন্তের স্বরের জন্য শুধুমাত্র এস আর হয়ের জন্য এইচ আর ডয়বিন্ডরার জন্য ডি, ঢয়েবিন্ডরার জন্য আমরা ডি ব্যবহার করি। আর অন্তুস্তয়ের জন্য ওয়াই আর খণ্ডতয়ের জন্য টি। আর আমরা এখানে যে অনেস্য আছে তার জন্য এন অথবা এনজি এবং এইটাকে আমরা বাংলাতে বলি কয়ে মধ্যেনশয়।
শিক্ষার্থী বন্ধুরা, এই বর্ণটাকে আমরা বেশিরভাগ বলে থাকি ক্ষয়ে মূর্ধন্যশয়ে, কিন্তু এটা ক্ষয়ে মূর্ধন্যশয়ে নয়, এটা হচ্ছে কয়ে মূর্ধন্যশয়ে। তার মানে হচ্ছে ক প্লাস হচ্ছে মূর্ধন্য স আছে এর মধ্যে, তাই এটা কয়ে মূর্ধন্য স। ইংরেজিতে যদি আমরা এটা বানান করি তাহলে KSH ব্যবহার করি। আর আমরা এখানে দেখি তয়ে রফালা, তয়ে রফালার জন্য TR ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখানে দেখলাম যে ব্যঞ্জন বর্ণের যে অক্ষরগুলো আছে সেখানে তাদের যে ইংরেজি যে অক্ষরগুলো সেগুলো আমরা দেখে নিলাম এবং তাদের উচ্চারণগুলো দেখে নিলাম আমরা এখান থেকে। তো যারা এই ভিডিওটা দেখছো তাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা ইংরেজিতে যে কোনো বাংলা ওয়ার্ডের যদি বানান করি বা উচ্চারণ যদি করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে এই ইংরেজি বর্ণগুলোকে ওই বাংলা অক্ষরের সঙ্গে মিলিয়ে কিন্তু করতে হবে, আর তবেই কিন্তু আমরা সেই ওয়ার্ডের স্পেলিংটা বা উচ্চারণটা সঠিকভাবে করতে পারবো এবং এতে আমাদের মানসিক যে একটা স্যাটিসফাই বা মানসিক যে একটা আত্মবিশ্বাস সেইটা আমাদের মধ্যে জন্মাবে। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত। এরপরে এটা হচ্ছে পর্ব 1। পর্ব 2 এ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই অক্ষরগুলো বা এই বর্ণগুলো দিয়ে বাংলা থেকে কি করে ইংরেজিতে উচ্চারণ এবং বানান করা যায় সেই বিষয়ে পর্ব 2 এ আলোচনা করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তী পর্ব 2 দেখার জন্য কমেন্ট করে আমাকে জানিও এবং আমরা যাতে পরবর্তীতে সেই ভিডিওটা আপলোড করতে পারি তার জন্য তোমরা অপেক্ষায় থেকো। আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে সঙ্গে থেকো, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। এই বলে ভিডিওটা শেষ করছি, আর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।